নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। শিবের কোন একটি জিনিস যদি আপনার শরীরে বর্তমান থাকে তাহলে আপনি বুঝবেন যে ভগবান শিব আপনাকে অত্যন্ত ভালোবাসে এবং আপনি ভগবান শিবের অত্যন্ত কাছের। কিছু ভাগ্যবান লোকেরাই এই জিনিসটি প্রত্যক্ষ করে থাকেন। আপনার মধ্যেও আছে কি না সেটা অবশ্যই এই ভিডিওতে জেনে নিন। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শিব, তিনি মহাদেব, ত্রিনয়নধারী, নীলকণ্ঠ, যজ্ঞেশ্বর এবং সর্বাধিক ত্যাগের প্রতীক। শিব ভক্ত হওয়া মানে শুধু মন্দিরে পূজা অর্চনা করা নয়, বরং তার আদর্শ গুণাবলীকে জীবনের প্রতিটি পদক্ষেপে গ্রহণ করা। মহাদেবের ভক্তি মানে আত্মার শুদ্ধি, অহংকারের বিনাশ এবং সৃষ্টির প্রতি অপরিসীম করুণা। তবে শিবের প্রকৃত ভক্ত হতে গেলে এমন একটি বিশেষ চিহ্ন থাকা প্রয়োজন যা তাকে শিবের কাছে অত্যন্ত প্রিয় করে তোলে। এটি এমন একটি চিহ্ন যা শিবকে সবচেয়ে বেশি তুষ্ট করে, তার আশীর্বাদ লাভের পথ সুগম করে। সেই রহস্যময় চিহ্ন কি, ধীরে ধীরে তার কথাই জানবো। তাই ভিডিওটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যটি কি। শিবের আদর্শ মানে শুধু শক্তি বা তাণ্ডব নয়, বরং শিব হলেন করুণার প্রতীক। তার মধ্যে এক বিশাল হৃদয় আছে যা সকল জীবের প্রতি সমানভাবে প্রসারিত। শিব চান আমরা আমাদের অন্তরকে প্রশস্ত করে তুলি, যেন সবার প্রতি করুণা প্রদর্শন করতে পারি। তার মতো আমাদের মনেও যেন কোনো বৈষম্য না থাকে। ধনী গরিব দুষ্ট সজ্জন সকলের প্রতি যেন সমান দৃষ্টিভঙ্গি থাকে। মহাদেব নিজে যেমন আশ্রয় দেন সকলকে, তেমনি আমাদের উচিত করুণা ও সহানুভূতিশীলতা চর্চা করা। আবার শিবের ত্যাগের কথা বলতে গেলে তার নীলকণ্ঠ রূপটি সবার আগে মনে আসে। সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ বের হয়েছিল, তখন দেবতারা অসুররা কেউই সেই বিষ গ্রহণ করতে সাহস করেনি। মহাদেব তখন সবার কল্যাণের জন্য সেই বিষ নিজ কণ্ঠে ধারণ করেন। তার কণ্ঠ নীল হয়ে যায়, কিন্তু শিব মৃদু হাস্যে বলেন, যা হোক, সৃষ্টির মঙ্গল হোক। এ ঘটনা আমাদের শেখায় যে প্রকৃত শিব ভক্তি মানে আত্মত্যাগের জন্য সদা প্রস্তুত থাকা। আমাদের জীবনও যদি কারোর জন্য কোনো ত্যাগ করতে হয় তবে তা যেন মন থেকে করি, এটাই মহাদেবের শিক্ষা। মহাদেবের নীতিতে অহংকারের কোনো স্থান নেই। শিবের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অহংকার ত্যাগ করা। মহাদেব নিজে সর্বশক্তিমান হয়েও সর্বদা বিনম্র। তার গলায় সাপ, মাথায় জটাজুটো এবং অঙ্গে ভস্য, সবই এই অহংকারহীনতার প্রতীক। তিনি বিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং বিনাশকর্তা, তবু তিনি নিজেকে কখনো বড় মনে করেন না। তার কোনো রাজমহল নেই, কোনো বিলাসবহুল আসন নেই, শুধু শ্মশানে বসে ধ্যানমগ্ন। এই অহংকারহীনতার শিক্ষা আমাদেরও গ্রহণ করা উচিত। আমরা যত বড় কাজই করি না কেন, যত ক্ষমতাশালী হই না কেন, যদি অহংকারে মত্ত হয়ে যাই তবে শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত হব। শিব চান আমরা বিনম্রতা ও নম্রতায় বিশ্বাস রাখি। আমাদের কর্ম যতই মহান হোক না কেন, তার ফলাফলের প্রতি কোনো আসক্তি যেন না থাকে। অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর নম্রতা মানুষকে মহাদেবের কাছে পৌঁছে দেয়। ভয়হীনতার প্রতীক হলো মহাদেব। শিবের আরেকটি বিশিষ্ট গুণ হলো ভয়হীনতা। তিনি মহাকাল, সময়েরও সময়, মৃত্যুরও মৃত্যু, তাই তার কাছে কোনো ভয়ের স্থান নেই। তার তাণ্ডব নৃত্য যেমন ভয়কে বিনাশ করে, তেমনি তার ভক্তদেরও ভয়হীনতা শেখায়। শিব চান আমরা আমাদের জীবনের সমস্ত বাধাকে সাহসের সাথে মোকাবিলা করি। যত বাধাই আসুক না কেন, ভয় যেন আমাদের মনকে দুর্বল না করে। আধ্যাত্মিক মুক্তির পথে ভয় একটা বিরাট বাধা। শিবের পথে চলতে গেলে আমাদের ভয়কে জয় করতে হবে। মহাদেবের ভক্ত সেই যে ভয়ের ঊর্ধ্বে উঠে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে। যখন আমরা শিবের শরণ নেই, তখন আমাদের সমস্ত ভয়কে দূরে সরিয়ে দিতে হবে, আর তার আশীর্বাদে ভয়বিহীন জীবনযাপন করতে হবে। শিবের প্রকৃত ভক্তির জন্য ত্যাগের শিক্ষা প্রয়োজন। শিব ভক্ত হওয়া মানে ভোগবিলাস ত্যাগ করা। পার্থিব সুখ, ধন সম্পত্তি, খ্যাতি সবই ক্ষীণস্থায়ী। মহাদেব চান আমরা জীবনের মোহ থেকে দূর হয়ে মুক্তির পথে হাঁটি। তার জীবন ত্যাগ ও বৈরাগ্যের উদাহরণ। তিনি জটাধারী, মুন্ডমাল্লা পরিহিত, শ্মশানে বসবাসকারী। তার ভক্তরাও যদি ত্যাগের মূল্য বুঝতে শেখে তবে শিব তাদের প্রতি সদয় হন। শিবের শিক্ষায় বলে দেওয়া আছে, ভোগবিলাসে মত্ত হওয়া নয়, বরং আত্মতৃপ্তি অর্জন করাই জীবনের লক্ষ্য। নিজের সাধনা আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে মুক্তির পথ খুঁজতে হবে। পার্থিব মোহ ত্যাগ করেই আমরা শিবের প্রকৃত ভক্ত হতে পারি। শিবের কাছে যেতে হলে দরকার একটাই গুণ। এত সব গুণের মধ্যে একটি বিশেষ গুণ এমন আছে যা মহাদেবের সবচেয়ে প্রিয়। এই গুণ যদি আপনার মধ্যে থাকে তবে আপনি নিশ্চিতভাবেই শিবের অত্যন্ত কাছের। শিবের মধ্যেও এই জিনিসটি বিদ্যমান, এবং আপনার শরীরেও যদি এটি থাকে তাহলে আপনি সত্যিই মহান। আর এটি হলো অহংকারহীনতা।
শিব চান আমরা আমাদের সমস্ত অহংকারকে বিসর্জন দেই। যত বড়ই কাজ করি না কেন, যতই শক্তিশালী হই না কেন, অহংকার যেন আমাদের মনকে অন্ধ না করে দেয়। অহংকার মানুষকে ঈশ্বরের থেকে দূরে ঠেলে দেয়, আর নম্রতা মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে আসে। মহাদেব নিজের শক্তি ও ক্ষমতা থাকা সত্ত্বেও কখনো অহংকারে মত্ত হন না। তিনি ত্যাগী, বিনম্র, নম্র ও সহানুভূতিশীল। অহংকার ত্যাগ করলেই মিলবে শিবের সান্নিধ্য। শিবের নিকটতম হওয়ার জন্য আমাদের অহংকারকে বিসর্জন দিতে হবে। অহংকার ত্যাগ করে বিনম্র হলে শিবের করুণা বর্ষিত হয়। তিনি তার ভক্তের অন্তরে বিরাজ করেন এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। মহাদেবের নিকটবর্তী হতে চাইলে আমাদের শুধু তপস্যা বা উপবাস করলেই হবে না, আমাদের অন্তরেও পরিবর্তন আনতে হবে। ত্যাগ এবং ভয়হীনতার মাধ্যমে আমরা মহাদেবের সান্নিধ্য লাভ করতে পারি। তার করুণা, আশীর্বাদ এবং সান্নিধ্য পেতে হলে আমাদের অন্তরকে বিশুদ্ধ করতে হবে এবং অহংকারকে চিরতরে ত্যাগ করতে হবে। তাহলে প্রস্তুত তো? আপনি যদি সত্যিই শিবের ভক্ত হতে চান, আপনি যদি সত্যিই ভগবান শিবের প্রিয় হতে চান, তবে আজ থেকেই শিবের ভিতরের এই জিনিসগুলিকে নিজের ভিতরে আনতে শুরু করুন। আর যদি আগে থেকেই আপনার মধ্যে থাকে তাহলে তার কোনো কথাই নেই। মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। শিব আপনাকে তার পরম সান্নিধ্য দান করবে। এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। আপনি যদি কোনো কিছু ভালোভাবে করতে না পারেন, অন্তত চেষ্টাটা করুন। যদি তুমি স্বপ্নেও আমাকে হারানোর কথা চিন্তা করো, তবে ঘুম থেকে উঠে ক্ষমা করে দাও। কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয়। মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটাকে নিয়ে ভাবি আর বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। আপনার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে সাফল্য আসবেই। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসাবে লালন করুন। এগুলি আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকেই পাওয়া যেতে পারে। বড় কেউ কাউকে করতে পারে না, বড় হতে হয়। কাউকে ঠেলে উপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে। আশাবাদিতা হলো বিশ্বাস, যা সাফল্যের দিকে পরিচালিত করে। আশা ও আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছু সম্পূর্ণ নয়। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। আমি আসলে বেশি বুদ্ধিমান নই। আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দেই। যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে, দেখতে পাবে অনেক সুনাম আর খ্যাতি, কিন্তু দেখতে পাবে না সেই সব আত্মত্যাগগুলোকে যেগুলো সে সাফল্য এনেছে। জীবনের যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই 3টি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন: কঠোর পরিশ্রম, দৃঢ়তা ও সাধারণ জ্ঞান। মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে। তুমি সবকিছুই করতে পারো। বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ যে কাজ করে, অর্থ সবসময় তাকেই অনুসরণ করে। আকাশের দিকে তাকাও, আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধু তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।